বন্ধুরা 15 জুলাই থেকে নাকি অনেক ইউটিউব চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে বা অনেক চ্যানেল আছে যেগুলোতে 15 জুলাইয়ের পর থেকে যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু অনেক চ্যানেল কিন্তু মনিটাইজও পাবে না এবং তোমাদের যে স্বপ্ন যে ইউটিউব থেকে টাকা ইনকাম করব সেই স্বপ্নটাও কিন্তু সত্যি হবে না। হ্যাঁ, এইরকম কিন্তু একটা নতুন পলিসি লঞ্চ করছে ইউটিউব 15 তারিখ থেকে। তো বন্ধুরা, এটা কতটা সত্যি যে সত্যি কি আমাদের চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যাবে? যারা কপি পেস্ট নিয়ে কাজ করতো কিংবা যারা এআই নিয়ে কাজ করতো তাদের চ্যানেলগুলো কি সত্যি ডিমনিটাইজ হয়ে যাবে, নাকি এটা একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে? বা এই যে 15 জুলাইয়ের যে আপডেটটা, সেই আপডেটটা কত বড়, কতটা সত্যি, সব কিন্তু ডিটেলসে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। তো বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদেরকে পলিসিটা কি করা হয়েছিল সেটা আমি তোমাদেরকে বলছি, যে পলিসিটা 15 জুলাইয়ে কি বলেছে, যে ইউটিউব যে পলিসিটা লঞ্চ করেছে সেই পলিসিতে কি বলেছে। তো আমি তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার ডেস্কটপ, এখানে এই যে দেখতে পাচ্ছ জুলাই 2025 কি বলছে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যাবে এবং আর অন্য কোনো চ্যানেলও দেখার দরকার নেই বা 15 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদেরকে আর অপেক্ষা করার দরকার নেই। তোমরা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের চ্যানেলটাকে যদি কাস্টমাইজ করা হয় কাস্টমাইজ করে নেবে, কিংবা যদি কিছু ভিডিও ডিলিট করতে হয় ডিলিট করে দেবে। তো প্রথমে তোমরা দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে এই যে দেখতে পাচ্ছ জুলাই 2025 আপডেটস টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম YPP মনিটাইজেশন পলিসিস। এই এখানে বলছে যে জুলাই কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছ ইউটিউব পার্টনার প্রোগ্রামের কিন্তু একটা পলিসি কিন্তু লঞ্চ করা হয়েছে। তো কি বলেছে এখানে, ইন অর্ডার টু মনিটাইজ অ্যাজ পার্ট অফ দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম YPP। তো বন্ধুরা, ইউটিউব পার্টনার প্রোগ্রাম অর্থাৎ যাদের কিন্তু চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইব ও 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় তাদেরকে কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাড করা হয়, যাতে তারা কি ইউটিউব থেকে ইনকাম করতে পারে। তো বন্ধুরা, এরকম এখানে দেখতে পাচ্ছ বলছে যে ইন অর্ডার টু মনিটাইজ অ্যাজ পার্ট অফ দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম YPP, YouTube has always required creators to upload original and authentic content। ইউটিউব বলছে যে সবার যদি ক্রাইটেরিয়া 1000 সাবস্ক্রাইব কিংবা 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা শর্টস চ্যানেলের ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইব যদি কমপ্লিট হয়, সবাইকে তো আর YPP-তে অ্যাড করা যাবে না বা সবাইকে টাকা কামানোর সুযোগ দেওয়া যাবে না। যারা কিন্তু অথেন্টিক এবং অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করছে তারাই শুধুমাত্র ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে বলে দিয়েছে, ইউটিউব হ্যাজ অলওয়েজ রিকোয়ার্ড ক্রিয়েটার্স টু আপলোড অরিজিনাল অ্যান্ড অথেন্টিক কন্টেন্ট। ইউটিউব তাদেরকে পার্টনার প্রোগ্রামে অ্যাড করে যারা কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক কন্টেন্ট নিয়ে কাজ করে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ অন জুলাই 15, 2025 ইউটিউব ইজ আপডেটিং আওয়ার গাইডলাইন্স টু বেটার আইডেন্টিফাই মাস প্রডিউস অ্যান্ড রিপিটেটাস কন্টেন্ট। ইউটিউব বলছে যে জুলাইয়ের 15 তারিখ থেকে ইউটিউব ইজ ইউটিউবের গাইডলাইন্স কিছু আপডেট করা হচ্ছে যাতে মাস প্রডিউস এবং রিপিটার্স কন্টেন্টকে বন্ধ করা যায়। এখানে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে বলে দিয়েছে, দিস আপডেট বেটার রিফ্লেক্টস হোয়াট ইনঅথেন্টিক কন্টেন্টস লুক লাইক টুডে। তো বন্ধুরা, এই আপডেটসের মধ্যে তোমাদেরকে বলতে চাই যে ইউটিউব শুধুমাত্র তাদেরকে পার্টনার প্রোগ্রামে জয়েন করে যারা কিন্তু অথেন্টিক এবং ইউনিক কন্টেন্ট কিংবা ভ্যালুয়েবল কন্টেন্ট কিন্তু তৈরি করে। যারা কপি পেস্ট করে কিংবা যারা অন্যের ভিডিও চুরি করে আপলোড করে বা কোনো ইললিগেল যারা ভিডিও আপলোড করে, সেগুলো কিন্তু কখনোই ইউটিউব পার্টনার প্রোগ্রামে তারা অ্যাড করে না। এবং 15 জুলাইয়ের পর থেকে এই অথেন্টিক কন্টেন্টটাকে বাড়ানোর জন্য এবং এই যে দেখতে পাচ্ছ মাস প্রডিউস কন্টেন্ট এবং এই যে দেখতে পাচ্ছ রিপিটেটাস কন্টেন্টকে বন্ধ করার জন্য এই দেখতে পাচ্ছ 15 জুলাই থেকে কিন্তু এই আপডেটটা কিন্তু লঞ্চ করছে। তো বন্ধুরা, যদি তোমরা কপি পেস্ট যদি কোনো এআই ভয়েস, হয়তো আমি কোনো ওয়েবসাইট থেকে এআই ভয়েস এবং এআই কোনো ভিডিও দিয়ে পরপর কিন্তু কপি পেস্ট করে অটোমেশনের মতো একটা ভিডিও বানিয়ে দিলাম, সেই ভিডিওগুলো কিন্তু মনিটাইজ পাবে না। ইউটিউব কিন্তু এগুলো বলছে, তুমি যে ইউজ করবে না সেটা বলছে না, এআই তুমি ইউজ করে তোমার ভিডিওটাকে আরো ভ্যালুয়েবল করো সেটা ঠিক আছে, কিন্তু পুরো কপি পেস্ট করলে কিন্তু মনিটাইজ দেবে না, যে সেটাই বলছে। ইউটিউব যখনই কিন্তু এই নোটিশটা লঞ্চ করে তখন কিন্তু অনেকে কিন্তু অনেক কথা বলছে। কেউ কেউ বলছে 15 তারিখের পর থেকে কোনো কপি পেস্ট চ্যানেল কিন্তু চলবে না, কোনো এআই চ্যানেল চলবে না, সব কিন্তু বন্ধ হয়ে যাবে এবং অডিয়েন্সের মধ্যে কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। তারপর ইউটিউব এইসব ভিডিওগুলোকে দেখে এবং সেও ভাবে যে না, এটা একটা বিভ্রান্তি সৃষ্টি করছে, তার জন্য সে একটা ক্লিয়ার কিন্তু একটা বলে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ ক্লিয়ার কিন্তু আবার একটা আর্টিকেল পোস্ট করেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ রেসপন্স টু ক্রিয়েটার কোশ্চেন অ্যাবাউট YPP পলিসি ইন জুলাই 2025। কি বলছে এখানে, যে আমি সেই ক্রিয়েটারদের কোশ্চেনের উত্তর দিচ্ছি এই ইউটিউব পার্টনার প্রোগ্রামের যে পলিসিটাকে নিয়ে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক বাড়াবাড়ি হচ্ছে, কেউ বলছে ডিলিট হয়ে যাবে, কেউ বলছে না ডিলিট হবে না, কেউ বলছে এইসব চ্যানেলগুলো ডিলিট হয়ে যাবে।
হবে, এই নিয়ে একটা একটা সমালোচনার ব্যাপার হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ তারপর কিন্তু ইউটিউব কিন্তু রেসপন্স দিচ্ছে। ইউটিউব টিম ভাই সবসময় সতর্ক, সে কিন্তু কোনো ক্রিয়েটারের সমস্যা হলে সঙ্গে সঙ্গে সে কিন্তু রিপ্লাই দেয়। এটা ফেসবুকের কমিউনিটি না, এটা ইউটিউব কমিউনিটি। এই যে দেখতে পাচ্ছ হাই ক্রিয়েটার্স কি লিখেছে, উই হ্যাভ সিন কনফিউশন অ্যারাউন্ড এ মাইনর YPP update coming July 15 and wanted to share more information and answer top answer we have seen। এখানে কি বলছে আমি তোমাদেরকে চলো পড়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ উই হ্যাভ সিন কনফিউশন অ্যারাউন্ড এ মাইনর YPP update coming July 15 and wanted to share more information and answer top question we have seen। এ বলছে যে একটা কনফিউশন শুরু হচ্ছে সামান্য, এই যে দেখতে পাচ্ছ মাইনর YPP একটা সামান্য ইউটিউব পার্টনার প্রোগ্রামের মনিটাইজেশনের রুলস নিয়ে, মনিটাইজেশনের পলিসি নিয়ে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছে। সেই কনফিউশনের অ্যান্সার এই যে দেখছো উত্তর দেওয়ার জন্য কিন্তু মানে এই আর্টিকেলটা পোস্ট করেছে। দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে হোয়াটস চেঞ্জিং অন July 15। এখানে বলছে যে জুলাইয়ের 15 তারিখ কি চেঞ্জ হবে। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে টু বি ক্লিয়ার, এটা স্পষ্ট হবে, উই আর নট ইন্ট্রোডিউসিং এ নিউ YPP পলিসি। যে এটা পরিষ্কারভাবে বলতে পারি যে কোনো বড়সড় কোনো পরিবর্তন হচ্ছে না, এটা একটা এই যে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে মাইনর একটা আপডেট, অর্থাৎ এই আপডেটটা অলরেডি ছিল এবং কিছু সামান্য একটা আপডেট করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ নট ইন্ট্রোডিউসিং এ নিউ YPP পলিসি, এটা কোনো যে নতুন পলিসি এটা কিন্তু নয়, পুরনো পলিসিটাকে আপডেট করা হয়েছে। দেখতে পাচ্ছ দিস ইজ এ মাইনর আপডেট টু আওয়ার লং স্ট্যান্ডিং রিপিটেটাস কন্টেন্ট গাইডলাইন্স। এখানে দেখতে পাচ্ছ বলছে যে এটা একটা সামান্য একটা আপডেট, রিপিটেটাস কন্টেন্টকে নিয়ে একটা সামান্য একটা আপডেট। এখানে দেখতে পাচ্ছ বলে দিয়েছে উই হ্যাভ রেগুলারলি আপডেট অ্যান্ড ইনভলভ আওয়ার পলিসি বেসড অন দ্য কন্টেন্ট অন ইউটিউব। এখানে বলছি যে আমরা প্রায় প্রতিনিয়ত কিন্তু আপডেট করে থাকি আমাদের পলিসিগুলোতে। অ্যান্ড দিস আপডেট ইট ক্লিয়ারিফাই দ্যাট দ্য পলিসি ইনক্লুডস কন্টেন্ট দ্যাট ইজ মাস প্রডিউস অর রিপিটেটিভ। যে বলছি যে আমরা পরিষ্কারভাবে বলছি যে এটা একটা মাস প্রডিউস কন্টেন্ট কিংবা রিপিটেটিভ কন্টেন্ট যারা করছে তাদের জন্য একটা সামান্য একটা আপডেট। Which content views are often and considered spam, and this content has always been eligible for monetization. We are always required content be original and authentic ফর YPP। আমি তোমাদেরকে বললাম যে আগে যে আর্টিকেলটা ছিল এখানে কি বলছে যে উই হ্যাভ অলরেডি মানে রিকোয়ার্ড, আমরা সমস্ত সেই সব কন্টেন্ট ক্রিয়েটারদেরকে YPP-তে অ্যাড করি যারা কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক কন্টেন্টে কাজ করে, এবং যারা কিন্তু এই যে মাস প্রডিউস কিংবা রিপিটেটাস নিয়ে কাজ করছে তাদেরকে কিন্তু তারা কখনোই কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করবে না, এটা কিন্তু পরিষ্কারভাবে এই যে বলে দিচ্ছে। তারপর এখানে তোমরা দেখতে পারো আমি কিন্তু পুরো মেন থিমটা আমি তোমাদেরকে বলে দিলাম যে এখানে কি বলতে চাইছে 15 জুলাইয়ে কি হবে চেঞ্জ। এই যে তোমাদেরকে বললাম যে মাস প্রডিউস আর এই যে রিপিটেটাস কন্টেন্ট নিয়ে যারা কাজ করছে তাদেরকে কিন্তু কখনোই কিন্তু অ্যাড করবে না। সেগুলো কি কি কোন চ্যানেলগুলো আমি তোমাদেরকে সেটাও বলবো। তো তারপর এখানে দেখতে পাচ্ছ আমি নিচের দিকে চলে আসবো, আসার পর এই যে দেখতে পাচ্ছ এআই নিয়ে যে এত সমালোচনাটা হচ্ছে, যাদের এআই চ্যানেল বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু ইউটিউবের মধ্যে সবাই বলছে। তো সেটা কতটা সত্যি আমি তোমাদেরকে বলছি। এখানে দেখতে পাচ্ছ উইল ইউজিং এআই ইন মাই কন্টেন্ট বি এ ভায়োলেশন অফ ইনঅথেন্টিক কন্টেন্ট। আমি যদি এআই ইউজ করি আমার কন্টেন্টের মধ্যে তাহলে কি এটা ইনঅথেন্টিক কন্টেন্টের আন্ডারে পড়ছে? এখানে বলছে উই ওয়েলকাম ক্রিয়েটার্স ইউজিং এআই টুলস টু ইনহ্যান্স দেয়ার স্টোরি টেলিং। এখানে বলছে যে তোমাকে ওয়েলকাম জানাই, তুমি ভালো করছো যে এআই ইউজ করো, এআইটাকে ইউজ করো, তুমি তোমার কন্টেন্টকে আরো ইমপ্রুভ করো, এটা তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এখানে বলে দিচ্ছে। এরপর বলছে অ্যান্ড চ্যানেল দ্যাট ইউজ এআই ইন দেয়ার কন্টেন্ট রিমেইন এলিজিবল টু মনিটাইজ। এই যে দেখতে পাচ্ছ এখানে বলছে যে তুমি যদি এআই ইউজ করে তোমাদের কন্টেন্টটাকে যদি ভ্যালুয়েবল করো তাহলে কিন্তু মনিটাইজ হবে তোমার চ্যানেলটা। তারপর দেখতে পাচ্ছ অল চ্যানেল মাস্ট ফলো আওয়ার মনিটাইজেশন পলিসি and creators are required to disclose when they are realistic content or synthetic এখানে বলছে যে তুমি যদি আমাদের বলছে যে তুমি ইউজ করো এআই ইউজ করে ঠিক আছে, কিন্তু আমাদের এই যে মনিটাইজেশন পলিসিটাকে যদি তুমি লঙ্ঘন না করে এআই ইউজ করে যদি তুমি ভিডিও তৈরি করো তাহলে 100% তোমার কিন্তু চ্যানেল মনিটাইজ হবে এবং তুমি একটা লং টাইম ধরে কাজ করতে পারবে এবং তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে তুমি ইনকামও করতে পারবে। এখানে কিন্তু এই যে বলছে অনেকের মনে কিন্তু একটা কনফিউশন যে মাস প্রডিউস কন্টেন্টটা কি, সেটারও কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ। ক্যান ইউ গিভ সাম এক্সপ্লেন্স অফ হোয়াট ইজ কনসিডার মাস প্রডিউস কন্টেন্ট। তো বন্ধুরা এখানে বলছে যে আমাকে এক্সাম্পল একটা বলতে পারো যে মাস প্রডিউস কন্টেন্টের মানেটা কি। For few example of mass produced content might include দেখতে পাচ্ছ a channel that uploads narrator story
উইথ অনলি সুপার ফাইলস ডিসক্লোজ বিটুইন দেম। তো এখানে বলতে গেলে বলছি যে এই যে দেখতে চাও এমন কোনো চ্যানেল আছে যেগুলোতে আপলোড করছে কোনো স্টোরি যেগুলোতে কোনো চেঞ্জ নেই, বলতে গেলে এআই থেকে ইউজ করছে আপলোড করে দিচ্ছে, এরকম সেম কন্টেন্টগুলো কিন্তু তারা মাস প্রডিউসের আন্ডারে কিন্তু রাখছে। তারপর এই যে দেখতে পাচ্ছ এ চ্যানেল দ্যাট আপলোড স্লাইড শো দ্যাট সাম ন্যারেশন অ্যান্ড দিস লিস্ট ইজ নট এক্সিকিউটিভ সো বি শিওর টু বি কন্টিনিউ রিভিউ ইয়ার কন্টেন্ট এগেনস্ট ইয়ার মনিটাইজেশন পলিসি। এবং বলছে যে অনেক চ্যানেল আছে যেগুলোতে শুধুমাত্র স্লাইড শো ব্যবহার করা হচ্ছে, যে পরপর কিন্তু এআই থেকে ইমেজ জেনারেট করে নিল, তারপর মাঝে মাঝে স্লাইড দিয়ে ব্যাকগ্রাউন্ডে এআই ভয়েস দিয়ে কিন্তু আপলোড করে দিচ্ছে। এইরকম যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো কিন্তু মাস প্রডিউসের আন্ডারে পড়ছে। এবং আমি তোমাদেরকে আরও কিছু মাস প্রডিউস যে চ্যানেলগুলো সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা অনেকে দেখেছো টপ 10 বেস্ট মুভি, তারপর সেগুলোতে কি করছে, জাস্ট শুধুমাত্র মুভির নামগুলো আসছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা মিউজিক চলছে। তো বন্ধুরা এইসব চ্যানেলগুলো কিন্তু মাস প্রডিউসের আন্ডারে পড়ছে। তারপর যদি বলি আমি তোমাদেরকে কোনো এআই স্ক্রিপ্ট থেকে নেওয়া, বললাম তোমাদেরকে যে এআই ভয়েস জেনারেট এবং এআই কোনো ইমেজ কিন্তু যদি তোমরা ডাইরেক্ট জেনারেট করে অটোমেশন হিসাবে তোমরা যদি চালিয়ে দাও সেগুলো কিন্তু মনিটাইজ হবে না। তারপর কোনো এআই থেকে স্ক্রিপ্ট যদি তোমরা পাই টু পাই নিয়ে সেটাকে ভয়েস ওভার দিয়ে দাও তাহলে কিন্তু সেটা মাস প্রডিউসের আন্ডারে পড়ছে। কিংবা কোনো ওয়েবসাইট কিংবা অ্যাপস থেকে যদি নিচ্ছ সেটাও হয়ে যাচ্ছে, বা তোমাদের ভিডিও যদি সেম টেমপ্লেট থাকে সেটাও কিন্তু মাস প্রডিউসের আন্ডারে পড়ছে। এবং বলছি যে যাদের সেম টাইটেল সেম থাম্বনেল এগুলো যদি থাকে তাহলে কিন্তু সেগুলোকে কিন্তু মনিটাইজ দেবে না ইউটিউব। তো বন্ধুরা এই 15ই জুলাইয়ের আপডেট নিয়ে এত চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা একটা সামান্য একটা দেখতে পাচ্ছ লেখা আছে মাইনর একটা কিন্তু আপডেট। তো বন্ধুরা এই আপডেটটা সামান্য একটা আপডেট, যারা কিন্তু কপি পেস্ট করছে অর্থাৎ যারা ফুললি কপি পেস্ট করছে, তোমরা যদি তোমাদের ভ্যালু যদি অ্যাড করো কপি পেস্টের মধ্যে তাহলে কিন্তু মনিটাইজ হয়ে যাবে। এবং যারা কিন্তু পুরো ফুললি কপি পেস্ট করছে, ডাউনলোড করছে আপলোড করছে, সেই সব চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হবে না। তো বন্ধুরা হ্যাঁ, চ্যানেল কিন্তু টার্মিনেট হবে না, যা চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে, এটা কিন্তু ইউটিউব বলে দিয়েছে। তো বন্ধুরা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এই পলিসিটা কি এবং এই পলিসিতে কি বলছে, এবং তোমাদের কিন্তু আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, আমি কিন্তু আর্টিকেল রিড করে আমি তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটু লাইক করে দেবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো একটা কন্টেন্টে। তো ততক্ষণে জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।